বিপ্লবী নেতা এবং ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী মঙ্গলবার সিপিএম এর রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। হো চি মিনের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, সিপিএম এর পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ দলের অন্যান্য কার্যকর্তারা। অনুষ্ঠানে বিরোধী দলনেতা হো চি মিনের বিপ্লবী আদর্শ, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, হো চি মিন শুধু ভিয়েতনামের নেতা নন, বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। তার আদর্শ আজও গণতন্ত্র, সাম্য এবং সামাজিক ন্যায়ের লড়াইয়ের পথ দেখায়। বিশ্ব কমিউনিস্ট আন্দোলন তথা ভিয়েতনাম মুক্তিযুদ্ধের, ভিয়েতনামের স্বাধীনতার অন্যতম বর্ণময় নেতা কমরেড হো চি মিন, যিনি চাচা হু হিসেবে পরিচিত, তার ১৩৭তম জন্মদিন। আজকের এই দিনে তিনি ভিয়েতনামের একটা প্রত্যন্ত গ্রামে, যখন ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল, সেই সময় জন্মগ্রহণ করেছেন একটা খুবই দরিদ্র কৃষক পরিবারে। সেখানে দারিদ্রতার কারণে তার লেখাপড়ার সুযোগ ছিল না। ভিয়েতনাম তখন খুব অনগ্রসরও ছিল। তিনি জীবিকা নির্বাহ এবং তার সাথে লেখাপড়ার জন্য একটা জাহাজের খালাসির কাজ নিয়ে এই ছোট্ট বয়সে ফ্রান্সে চলে যান। সেখানে কিছু লেখাপড়া করেন। তারপর ১৯১১ সালে তিনি ফ্রান্স থেকে বেরিয়ে কিছুদিন আমেরিকাতে ছিলেন, সেখান থেকে লন্ডন, প্যারিস। তার এই ভ্রমণকালে একদিক থেকে জীবিকা, আর একদিক থেকে শিক্ষা, তিনি ইউরোপের যারা কমিউনিস্ট আন্দোলন তথা সমাজতন্ত্রের যারা তখন তার পক্ষে প্রচার করছিলেন, তাদের সংস্পর্শে আসেন। সেভাবে তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন এবং আবার ফ্রান্সে ফিরে যান। ১৯২০ সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি হন, অতি অল্প বয়সে। সেখান থেকে তিনি সোভিয়েত ইউনিয়ন এবং চীন হয়ে সেখানে ভিয়েতনামে ফিরে আসেন এবং তার উদ্দেশ্য ছিল তখন এই চীন, সোভিয়েত বা অন্যান্য দেশে যারা নির্বাসিত বা নানা কাজে যারা ভিয়েতনামিসরা এই জীবন জীবিকার জন্য ছড়িয়ে ছিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভিয়েতনামকে উপনিবেশিকতা থেকে মুক্ত করার জন্য লড়াই করা। এবং এইভাবে তিনি ১৯৩০ সালে ইন্দো চীন কমিউনিস্ট পার্টি তথা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি তার করেন ১৯৩০ সালে। এইভাবে ১৯৪০ সালে এই যে হো চি মিন যে নাম, তার আসল নাম গুয়েন শিন কাং, তিনি হো চি মিন নাম ধারণ করে তিনি ভিয়েতনামে যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জাপান এবং এই জার্মানি এরা ঐক্যবদ্ধ। সেই সময়তে ভিয়েতনাম ছিল জাপানিদের হাতে। জাপান যখন পরাজিত হয়, তখন সেপ্টেম্বর ১৯৪৫ ইংরেজিতে তিনি উত্তর ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণা করেন এবং সেখানে যে একটা স্বাধীন দেশ হিসাবে সেই দেশ দায়িত্ব গ্রহণ করেন।